মালয়েশিয়া সরকার বাংলাদেশের সাথে কলিং ভিসা খোলা নিয়ে প্রসেস করে যতটুকু আগায় বাংলাদেশের সরকার তার থেকে বেশি পিছায়। মালয়েশিয়া সরকার চেষ্টা করে যাতে কোনো সিন্ডিকেট না থাকে, কিন্তু বাংলাদেশ সরকার এই সিন্ডিকেট বন্ধের কোনো উদ্যোগে নিতে পারে না। এর জন্যই মালয়েশিয়ার কলিং ভিসা বারবারই পিছিয়ে যাইতেছে। মালয়েশিয়া সরকার চেষ্টা করলেও বাংলাদেশ সরকারের ব্যর্থতার কারণে মালয়েশিয়ার কলিং ভিসা দ্রুত চালু হচ্ছে না। অনেক আশা ছিল যে নভেম্বরের ভিতরে কলিং ভিসা চালু হবে। এখন আবার এই সেই সিন্ডিকেটই, আগে যেই সিন্ডিকেট নিয়ে এই তালবাহানা শুরু হয়েছিল, আবার সেই সিন্ডিকেট নিয়ে তালবাহানা শুরু হয়েছে। এখন মালয়েশিয়া যে কলিং ভিসা খোলার আলোচনা চলতেছিল সেটাও বন্ধ হয়ে যাওয়ার পথে, কারণ বাংলাদেশ সরকার এই সিন্ডিকেট বন্ধ করার কোনো চেষ্টাই করে না, আর সিন্ডিকেট থেকে বেরোতেই পারতেছে না। এই রিক্রুটিং এজেন্সিদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট থেকে বাংলাদেশ সরকার বেরোতেই পারতেছে না। এই সিন্ডিকেট থেকে যতদিন বেরোতে না পারবে তাহলে ততদিন বাংলাদেশে যে বেকারত্ব, এই বেকারত্ব ঘুষবে না। বাংলাদেশে হাজার হাজার মানুষ এখনও শিক্ষিত বেকার, মাস্টার্স কমপ্লিট করে হাজার হাজার মানুষ এখনও বেকার বাংলাদেশে বসে রয়েছে। আর বাংলাদেশ সরকার কর্মসংস্থানের ব্যবস্থা তো করতে পারেই না। উল্টো যেসব দেশে কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, যেসব দেশে আগে বাংলাদেশে শ্রমিক নিত, সেই সব দেশগুলো এখন বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে, শুধু এই রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের কারণে। তাই সরকারের কাছে অনুরোধ করতেছি, এই রিক্রুটিং এজেন্সিদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট দ্রুত বন্ধ করার ব্যবস্থা নিন, তাহলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।